আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি এমএস এক্সেল শীটের মধ্যে কয়টি রো এবং কয়টি কলাম এবং কয়টি সেল আছে, আপনারা কিভাবে বের করবেন সেই বিষয়টা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা আপনারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তার জন্য বন্ধুরা প্রথমত একটি এমএস এক্সেল শিট ওপেন করে নিতে হবে। একটি এক্সেল শিট ওপেন করে নেওয়ার পর আমি যেহেতু প্রথমত রো বের করব, তো তার জন্য আমি এখানে প্রথমত ইকুয়াল লিখবো। ইকুয়াল লেখার পর এখানে আমি রো ফাংশনকে আমি কল করব। এই যে কল করার পর একটি ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখান থেকে আমি এ লিখব। এ দেওয়ার পর শিফটে চাপ দিয়ে আমি একটি ক্লোন দিব, তারপর আবার এ দিব। এ লেখার পর এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন বন্ধুরা, আমার এই এক্সেল শিটের মধ্যে কয়টি রো আছে সেটি কিন্তু বের হয়ে গেছে। তো এখন কলাম বের করার জন্য আপনারা ইকুয়াল দিবেন। ইকুয়াল লেখার পর এখানে কলাম ফাংশনটাকে আপনারা কল করবেন। এই যে এখান থেকে কলাম ফাংশনটাকে কল করবেন। কল করার পর আপনারা 1 দিবেন। 1 দেওয়ার পর শিফটে চাপ দিয়ে একটি ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পর আবার 1 দিবেন। দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, ইন্টারে ক্লিক করবেন। যে দেখুন বন্ধুরা, এই এক্সেল শিটের মধ্যে কয়টি কলাম আছে সেটি কিন্তু বের হয়ে গেছে। তো এখন আমি সেল কয়টি আছে সেটাকে বের করব। তো সেটাকে বের করার জন্য আপনারা প্রথমত এখানে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পর এখান থেকে রো এবং কলাম এই দুইটাকে আপনারা গুণ করে দিবেন, তাহলে কিন্তু সেল কিন্তু বের হয়ে যাবে। এখানে আমি ক্লিক করব, রোর উপরে ক্লিক করার পর আমি গুণ দিব। গুণ দেওয়ার পর এখানে কলামে ক্লিক করব, ইন্টারে ক্লিক করব। যে দেখুন বন্ধুরা, আমার এখানে কয়টি সেল আছে সেটি কিন্তু খুব সহজে কিন্তু বের হয়ে গেছে। তো এরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো একটি এক্সেল শিটের মধ্যে কয়টি রো এবং কয়টি কলাম এবং কয়টি সেল আছে বের করার জন্য বন্ধুরা আপনারা এই সিস্টেমটাকে ফলো করতে পারেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।